আসসালামু আলাইকুম। আইটি স্কিল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একজন ভোটার হতে পারবেন এবং কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে ভোটারের আবেদন করতে এবং কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কাগজপত্র আপনি সংযুক্ত করে অফিসে জমা করবেন। কিভাবে ফিঙ্গার দিবেন, কবে ছবি তুলবেন, সম্পূর্ণ বিস্তারিত A to Z আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবার কাছে ছোট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক আমাদের কি কাগজপত্র নতুন ভোটার হতে প্রয়োজন হতে পারে। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটি জন্ম নিবন্ধন, যেটি অনলাইনে থাকতে হবে এবং অনলাইন করা থাকতে হবে, অর্থাৎ আপনার যে এই ফরম্যাটটি থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনার যে কোনো ফরম্যাটই থাকুক না কেন সেটি আপনি অনলাইনে চেক করে নেবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে করা আছে কিনা। আচ্ছা, যদি কেউ অনলাইনে চেক করতে না পারেন আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কটি দেখে সেই ভিডিওটি দেখে আপনারা চেক করে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কি না। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে জন্ম নিবন্ধন গেল। এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই প্রয়োজন হবে এবং যারা বিবাহিত তাদের স্বামী কিংবা স্ত্রীর আইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা, যাদের পিতামাতা মৃত তাদের জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র না দিলেও কোনো সমস্যা নেই এবং যারা অবিবাহিত তাদের তো স্বামী কিংবা স্ত্রীর আইডি কার্ড দেওয়ার প্রশ্নই আসে না। তো এই হলো গেল পিতামাতা এবং স্বামী স্ত্রীর আইডি কার্ডের ব্যাপার। এরপর হচ্ছে লাগবে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদপত্র, অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশনে গেলেই তারা আপনাকে একটি নাগরিক সনদপত্র দিয়ে দেবে এবং এটির নমুনা কপি আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে দেখিয়ে দিলাম। এই হচ্ছে একটি চেয়ারম্যান সার্টিফিকেট। এরপরে লাগবে হচ্ছে আপনার যে কোনো একটি স্কুল সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র। এটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী কিংবা ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স হয়ে থাকে, তো সর্বশেষ যেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে সেটির একটি ফটোকপি আপনার প্রয়োজন হবে এবং এটি অবশ্যই প্রয়োজন হবে, এটি বাধ্যতামূলক। আচ্ছা, যদি কারোর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র না থাকে, অর্থাৎ কেউ যদি 3-4 পাস পর্যন্ত পড়াশোনা করে থাকেন, তৃতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত, তাহলে তিনি তার স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন যে তিনি কত সালে চতুর্থ কিংবা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করেছেন এবং প্রধান শিক্ষকের সই স্বাক্ষর অবশ্যই লাগবে। এবং যদি কেউ মাদ্রাসা লাইনে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই তার মাদ্রাসা কর্তৃক একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে নতুন ভোটারের একটি প্রত্যয়নপত্র। তো এটির নমুনা কপি আমার কাছে নেই, আমি দিতে পারছি না। আপনারা যার সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদে গেলে তারা আপনাকে একটি নতুন ভোটার হওয়ার জন্য একটি প্রত্যয়নপত্র আপনাকে টাইপ করে লিখে দিবে, অর্থাৎ সেই প্রত্যয়নপত্র লেখা থাকবে যে আপনি অন্য কোথাও ইতিপূর্বে ভোটার হননি, আপনি এখন ভোটার হওয়ার যোগ্য, তাই আপনাকে একটি অনুমোদন হিসেবে একটি প্রত্যয়নপত্র তারা লিখে দিবে। আচ্ছা, এরপরে প্রয়োজন হবে হচ্ছে আপনার একটি রক্তের গ্রুপের রিপোর্ট, অর্থাৎ আপনার কি রক্তের গ্রুপের রিপোর্টটি প্রমাণ করার জন্য আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনার রক্তের গ্রুপটি পরীক্ষা করে নিতে পারেন, অথবা যদি আপনার পূর্বে রক্তের গ্রুপের রিপোর্টটি পরীক্ষা করা থাকে তাহলে সেটি দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। গেল। এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে কাবিননামা অথবা কোর্ট ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ যারা বিবাহিত তাদের, যারা মুসলিম বিবাহিত তাদের অবশ্যই কাবিননামা থাকে, সেই কাবিননামাটি প্রয়োজন হবে এবং যারা অন্য ধর্মাবলম্বী তাদের জন্য কোর্ট ম্যারেজ কিংবা ম্যারেজ সার্টিফিকেট কিংবা নোটারি পাবলিকের কার্যালয় থেকে যে অ্যাফিডেভিট থাকে যে কোনো একটি ম্যারেজ প্রমাণপত্র হিসেবে দিতে হবে। এটি অবশ্যই যারা বিবাহিত দিয়ে করবেন তাদের অবশ্যই এটি দিতে হবে। এরপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ হাল সন, অর্থাৎ যে সনে, অর্থাৎ 2026 সালে যদি আপনি ভোটার হতে চান তাহলে 2026 সালের একটি বিদ্যুৎ বিলের কাগজ জমা করতে হবে এবং এটির অরিজিনাল কপি দিতে হবে। হতে পারে এটি আপনার পিতার নামে কিংবা আপনার দাদার নামে কিংবা আপনার চাচার নামে, যার নামে থাকুক আপনার নিজের বিদ্যুৎ বিলের কাগজটি জমা দিতে হবে। এরপরে প্রয়োজন হবে হচ্ছে আপনার বাড়ির একটি ট্যাক্সের রসিদ, অর্থাৎ আপনি যেই বাড়ির কর দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, সেই ট্যাক্সের রসিদটি আপনাকে ফটোকপি করে এর সাথে সংযুক্ত করতে হবে। যদি কারোর রসিদটি থেকে না থাকে তাহলে আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে ট্যাক্স কেটে তারপরে সেই ট্যাক্সের রসিদটি জমা করবেন। এরপরে প্রয়োজন হবে হচ্ছে আবেদনপত্র, অর্থাৎ আপনি যে আবেদনটি করবেন, আবেদন করার পরে আপনি একটি প্রিন্ট পাবেন এবং ওই আবেদনপত্রটির সাথে এগুলো সংযুক্ত করবেন। তো চলুন এবার আবেদনের প্রসেসে চলে যাওয়া যাক।
তো আপনারা আপনাদের যার যার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি ফায়ারফক্স দিয়ে করছি। তো এখানে গুগলের সার্চ করবেন এনআইডি লিখে। এনআইডি লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের সামনে সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন রয়েছে, লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। যদি কেউ এভাবে সরাসরি আসতে না পারেন তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা দেওয়া পরে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো এখানে আসার পর আপনি একটু নিচে নামলে দেখতে পারবেন যে আবেদন করুন নামে একটি অপশন রয়েছে। তো এই আবেদন করুন অপশনে আপনি ক্লিক করবেন। আবেদন করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। আচ্ছা, তো আবেদন করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে আবেদন করার জন্য। তো সর্বপ্রথম আপনার পুরো নামটি আপনি ইংরেজিতে লিখে দিবেন জন্ম নিবন্ধন অনুযায়ী। এরপর আপনি জন্ম তারিখ, মাস এবং বছরটি টাইপ করে, এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি সুন্দর মতো টাইপ করে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর দুইটি অপশন আসবে, একটা হচ্ছে ইমেল এবং মোবাইল যে কোনো দুটির একটি দিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন। তো আমি এখানে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। তো ওটিপি পাঠানো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি মেসেজ চলে যাবে। তো ইতিমধ্যে আমাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। তো ওটিপিটি আমরা এখানে টাইপ করে দিব। আচ্ছা, ওটিপিটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটি ইউজার নেম সেট করবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। দুঃখিত, এই ইউজার নেমটি আমাদের নিচ্ছে না, তো আমরা আরেকটি দিয়ে ট্রাই করব। আচ্ছা, যেহেতু এই ইউজার নেমটি নিচ্ছে না, তো আমরা এবার আমরা ইউজার নেম দিব। আচ্ছা, এবার নিয়েছে। তো সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। তো আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনারা প্রোফাইল যে নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের ব্যক্তিগত সকল তথ্য এডিট করতে হবে। তো আপনারা যে এডিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আচ্ছা নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন নাম বাংলা। আপনি আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী বাংলায় নামটি লিখে দেবেন। এরপর হচ্ছে লিঙ্গ, আপনার এখানে লিঙ্গ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রক্তের গ্রুপ। তো এখানে যে রক্তের গ্রুপ হচ্ছে আপনার, সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি টেস্ট পারপাসে জানার কারণে আপনাদের শেখানোর কারণে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর, এবং জন্ম নিবন্ধন নম্বরটি আপনি 17 ডিজিটের যে নম্বর রয়েছে সেই নম্বরটি আপনি টাইপ করে দেবেন। আচ্ছা, তো এখানে আমি 0 দিয়ে সব টাইপ করছি। আচ্ছা, সব জন্ম নিবন্ধন নাম্বারটি আমি আপনাদের শেখানোর কারণে 0 দিয়ে রাখলাম। আপনারা আপনাদের সঠিক জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে রাখবেন। এরপর হচ্ছে জন্মস্থান আপনি যে জেলার নাগরিক, সে জেলাটি সিলেক্ট করবেন। অবশ্যই এখানে বাংলাদেশ এরকম কোনো কিছু সিলেক্ট করবেন না, আপনারা আপনাদের জেলাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে পিতার নাম বাংলা, এখানে আপনারা আপনাদের পিতার নাম বাংলায় লিখে দেবেন। তো আমি এখানে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখে দিচ্ছি। এরপর হচ্ছে পিতার আইডি কার্ড নাম্বার, এনআইডি নাম্বার যদি থাকে পিতার আইডি কার্ড নাম্বার এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি পিতা মাতা কেউ মৃত হয়ে থাকে তাহলে মৃত অপশনে ক্লিক করে আপনারা এখানে মৃত্যুর সনটি দিয়ে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে মাতার নাম বাংলা। তো মাতার নাম বাংলা আমরা টাইপ করে নিচ্ছি। টাইপ করা হয়ে গেলে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে বৈবাহিক অবস্থা, যদি বিয়ে করে থাকেন তাহলে বিবাহিত, অবিবাহিত থাকলে অবিবাহিত দিয়ে দেবেন। আচ্ছা, যেহেতু আমি আপনাদের উদ্দেশ্য করছি সেহেতু অবিবাহিত থাকলো। আচ্ছা, এরপর উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে অন্যান্য তথ্য নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে শিক্ষাগত তথ্য যোগ্যতা আপনারা দিয়ে রাখবেন। শিক্ষাগত যোগ্যতা যে যতটুকু পড়াশোনা করেছেন সে ততটুকু শিক্ষাগত যোগ্যতা দেবেন, এবং অবশ্যই মনে রাখবেন যে যেটাই সিলেক্ট করুন না কেন আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তো আমি এখানে 5ম শ্রেণী সিলেক্ট করছি, এবং পেশা আমি আপনার যে পেশায় রয়েছেন সে পেশা সিলেক্ট করবেন। বেকার পর্যন্ত কিন্তু রয়েছে, বেকারও কিন্তু রয়েছে, আমি এখানে বেকার সিলেক্ট করলাম।
আচ্ছা, এরপরে ধর্ম, যার যার ধর্ম আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর মোবাইল নাম্বারটি রয়েছেই। তারপর হচ্ছে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ঠিকানা, ঠিকানা অপশনে ক্লিক করবেন। ঠিকানা অপশনে ক্লিক করে আপনারা নিচে যেই দেশের নাম আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে বর্তমান আর স্থায়ী ভোটার ঠিকানা আপনি অবশ্যই বর্তমানে সিলেক্ট করবেন, হ্যাঁ। করে এরপর আপনারা আপনাদের ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। তো এটি হয়তো আপনারা অবশ্যই পারবেন। আমি আমার ঠিকানাটি দিয়ে নিচ্ছি। যদি আপনারা আপনাদের ঠিকানা না পান তাহলে আপনারা আচ্ছা, এখানে RMO এই যে অপশনটি রয়েছে, এখানে পল্লী, পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, এখানে আপনি যে এলাকার আন্ডারে রয়েছেন সেই এলাকাটি সিলেক্ট করবেন। আমি যেহেতু পল্লীর আন্ডারে রয়েছি, পল্লী সিলেক্ট করেছি। আচ্ছা, গেল। এরপর হচ্ছে গ্রাম অথবা রাস্তা, আপনি যে গ্রামের মাঝে রয়েছেন সেই গ্রামটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বাসা অথবা হোল্ডিং নম্বর বাংলা। এখানে একটি কথা আছে, সেটি হলো বাসা অথবা হোল্ডিং নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি একটি হাইফেন ব্যবহার করবেন, এই যে এরকম, ঠিক আছে। এরপর হচ্ছে পোস্ট অফিস। তো পোস্ট অফিস আপনি আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা না থাকলে পরবর্তীতে আপনার ফর্মে এই নাম সর্বোচ্চ নিকটে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি সিলেক্ট করে এরপর হচ্ছে আপনি ফর্ম যখন আপনি প্রিন্ট দেবেন, প্রিন্ট দেওয়ার পরে ফর্মের উপরে ওই পোস্ট অফিসের নামটি কেটে দিয়ে আপনার সঠিক পোস্ট অফিস নামটি লিখে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে ভোটার এরিয়া। আমি ভোটার এরিয়া সিলেক্ট করলাম। তো স্থায়ী ঠিকানা ঠিক একইভাবে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। স্থায়ী ঠিকানা আমি ঠিক একইভাবে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে দেখবেন পরবর্তী একটি অপশন রয়েছে, পরবর্তী অপশনে ক্লিক করবেন। এই হচ্ছে আপনার ফর্ম কিন্তু আপনার পূরণ করা শেষ। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে সাবমিট নামে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার আবেদন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। আচ্ছা, এই যে আমার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপর ডাউনলোড নামে যে অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের কাঙ্ক্ষিত যে ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, সার্ভারে অনেক সময় সমস্যা থাকে। ওই যে আমার ফর্মটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ফর্মটি প্রিন্ট করে নেবেন, হ্যাঁ। ফর্মটি প্রিন্ট করে, ফর্মে একটু কাজ রয়েছে আমি সেটি বুঝিয়ে বলছি। এই হচ্ছে আপনাদের সেই ফর্ম, হ্যাঁ। তো এখানে এই ফর্মে এই ফর্মে আপনাদের 34 নম্বরে এবং 34 নম্বর 35 নম্বরে হচ্ছে 34 নম্বরে নেবেন হচ্ছে আপনার এলাকার আপনার যে কোনো একজন ভোটার আইডি কার্ড নাম্বার, এবং 35 নম্বরে তার স্বাক্ষর নেবেন। এটা হতে পারে আপনার বাবা কিংবা মা কিংবা ভাই কিংবা বোন কিংবা অন্য কেউ, যে কেউ হতে পারে, কিন্তু আপনার এলাকার ভোটার হতে হবে, হ্যাঁ। এ হচ্ছে 34 নম্বরের কাজ এবং 35 নম্বরের কাজ। এবং আপনার কাজ হচ্ছে আপনি এই আবেদনকারীর স্বাক্ষর নামে যে অপশন রয়েছে এখানে আপনি আপনার স্বাক্ষরটি করে নেবেন। আচ্ছা, এরপর 40, 41 এবং 42 নম্বরে আপনার এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যান যে কোনো একজনের স্বাক্ষর, আপনার তার নাম এবং আইডি কার্ড নাম্বারটি এখানে লিখে নেবেন। লিখে এই ফর্মটি আপনি যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনি জোগাড় করে আপনি সেই সমস্ত কাগজপত্র সহ জমা করবেন অফিসে। জমা করার পরে আপনার সম্পূর্ণ কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনাকে কিন্তু সেদিনই ছবি এবং ফিঙ্গার নিয়ে নেবে। ফিঙ্গার এবং ছবি নেওয়ার পর আপনারা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন পর আপনার এনআইডিটি এই অ্যাকাউন্টে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের জন্য রিপ্লাই দেওয়ার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।